আমার জামাই পাঠাইছে 15 লাখ টাকা দিবা এখন, নইলে আমার তালাক দিব। জানতাম, আমি জানতাম, এই জন্যই আপনি আসছেন। তুই এত কথা আসকা, তুই এত কথা আসকা। আব্বা কইছি না কোনো কথা কবি না, একটা কথা বলে হল একটা মোর দিন দিন যা। দেখছো আব্বা তোমার সামনে কিভাবে আমার গায়ে হাত তুলতেছে, খালি বুনবুলা কিছু বলতেছি না। কথা কবি ভাইরে মাথা ফাটালাম। টাকা দাও 15 লাখ এখন এই মুহূর্তে। ও টাকার লেগে আইছস? হ্যাঁ টাকা লেগে আইছি। তুই সুমাইয়া না? আরে আব্বা তুমি যে কি নাটক জানো, তুমি যে শয়তান। বাবারে বাবা, তুমি তোমার মাইয়ারে চিনো না? হ্যাঁ নাটক বন্ধ করে 15 লাখ টাকা দাও। এই আব্বার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবি না। আব্বা ইদানিং না কম দেখতেছে আর কানে কম আমি না কইছি কথা কবি না, খরমজাদা। আমি আর আব্বাই কথা বলছি, তুই কেন কথা কস? এই। কথা কইলি না, এটা তো বাড়ি মামু। এই এটা কি তোর বোন চেক করতো? চেক করবো? এই বুঝলাম না, বাসার ভিতরে আপনারা কারা? কিভাবে ঢুকলেন? আরে আম্মা তুমি যে কি নাটক জানো। বাবারে বাবা, তুমি তো আব্বারও ফেল করতেছো। হ্যাঁ তুমি এখন আব্বারও ছিল না, তোমার পোলারও ছিল না, তোমার মাইয়েরও ছিল না। আপা কি আপনি? মা এখন চুপ করে বউ ভঙ্গিমা না আমার সাথে করবে না। তোমার থেকে নাটক না আমি কম জানি না, বুঝছো? আসসালামু আলাইকুম চাচা, কাদের বসে আসছেন? আলাম্মা ভালো আছেন? এ আব্বা একটা চুপ থেকে কই দিলাম, 15 লাখ টাকা দাও তাড়াতাড়ি। কিসের টাকা রে? দেখছো এই ফকির ফাঁকারের জ্বালায় বাড়িতে থাকাও শান্তি নাই। ভাল লাগে না ফকিরের। ভালো আছিস? তুই এখানে কেন আইছিস? আব্বার লগে দেখা করতেছি। আব্বার লগে দেখা মানা লাগবে না, বাইরে হ, বাইরে হ। বুঝলাম না, আব্বার সাথে দেখা করতেছি, আব্বার লগে কথা আছে। দেখা করতে আইছিস না টাকা নিতে আইছিস? বাইরে হ, বাইরে হ। দেখা করা লাগবে না, বাইরে হ। হ্যাঁ বুঝলাম না, বাইরে হ। কই যাবো? কইছি না আব্বার লগে দেখা করতেছি, আব্বার লগে কথা না কই কোন যাব না। আব্বার সাথে দেখা করানো যাবে না, বাইরে হ। বুঝলাম না, যেখান থেকে আইছিস সেখানে যা। আরে সত্তা আসো তো বস্তা বস্তা টাকা নিতে, বাইরে হ, বাইরে হ। কি রে? বুঝলাম না কিছু। তুই আমার গায়ে হাত কেন দিলি? জুতা খুইলা না একটা বাইরা মদিরা। বাইরে হবি? ছাড় দে। আবার ডাক দিতা। বাইরে হ। মতলব বুঝি না। আব্বার কাছে যখনই আসো তখনই এই যে বস্তা বস্তায় টাকা নেওয়ার জন্যই আসো, এই মতলবেই আসো। তুই কি করস? তুই কি করস? এই আমার সাথে তোর তুলনা করবি না। আইছে সাথে আমি তুলনা করব না। তুমি তো রাজি আছিস না, তোর লগে আমি তুলনা করব না। বান্দি ছাড় দে। আব্বা আব্বা তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। একদম কথা কবি একটা ব্যাগ দে, সাফা সুফা করে গেলাম সব। আব্বা আব্বা নিকম আমার জামাই পাঠাইছে 15 লাখ টাকা দিবা এখন, নইলে আমার তালাক দিব। জানতাম, আমি জানতাম, এই জন্যই আপনি আসছেন। তুই এত কথা আসকা, তুই এত কথা আসকা। আব্বা কইছি না কোনো কথা কবি না, একটা কথা বলে হল একটা মোর দিন দিন যা। দেখছো আব্বা তোমার সামনে কিভাবে আমার গায়ে হাত তুলতেছে, খালি বুনবুলা কিছু বলতেছি না। কথা কবি ভাইরে মাথা ফাটালাম। টাকা দাও 15 লাখ এখন এই মুহূর্তে। ও টাকার লেগে আইছস? হ্যাঁ টাকা লেগে আইছি। তুই সুমাইয়া না? আরে আব্বা তুমি যে কি নাটক জানো, তুমি যে শয়তান। বাবারে বাবা, তুমি তোমার মাইয়ারে চিনো না? হ্যাঁ নাটক বন্ধ করে 15 লাখ টাকা দাও। এই আব্বার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবি না। আব্বা ইদানিং না কম দেখতেছে আর কানে কম আমি না কইছি কথা কবি না, খরমজাদা। আমি আর আব্বাই কথা বলছি, তুই কেন কথা কস? এই। কথা কইলি না, এটা তো বাড়ি মামু। এই এটা কি তোর বোন চেক করতো? চেক করবো? এই বুঝলাম না, বাসার ভিতরে আপনারা কারা? কিভাবে ঢুকলেন? আরে আম্মা তুমি যে কি নাটক জানো। বাবারে বাবা, তুমি তো আব্বারও ফেল করতেছো। হ্যাঁ তুমি এখন আব্বারও ছিল না, তোমার পোলারও ছিল না, তোমার মাইয়েরও ছিল না। আপা কি আপনি? মা এখন চুপ করে বউ ভঙ্গিমা না আমার সাথে করবে না। তোমার থেকে নাটক না আমি কম জানি না, বুঝছো? আসসালামু আলাইকুম চাচা, কাদের বসে আসছেন? আলাম্মা ভালো আছেন? এ আব্বা একটা চুপ থেকে কই দিলাম, 15 লাখ টাকা দাও তাড়াতাড়ি। কিসের টাকা রে? কিসের টাকা তুই হুনস নাই? এতক্ষণ হুনস নাই কিসের টাকা? বুঝলাম না, আপনাদের সাথে ঝগড়া করেন না, আপনার জামাইকে নিয়ে দিয়া। এই বেটি কি পাগল হয়ে গেছে গা? এ আপাকে না, আমি তোমার মাইয়া সুমাইয়া সুমাইয়া। আমার মাইয়ে পুরো হইছে। ভালো করে তাকায় দাও। আরে আমার তো বিয়েই হয় না, মাইয়ে পুরো করতে। ওরে বাবা বুড়ি,
আদামনি পুরি হয়ে গেছে কি হ্যাঁ বলে বিয়ে হয় নাই কা বাপ মাইকে তামাকদার হয়ে গেছে কা জান এখানে কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া হবে না জান। এই তুই আমার কি বিকা দিবি এই তুই আমার কি বিকা দিবি তার না কইছি কথা কবি না আব্বা তোমার আপনার শালিরে মানা করেন নানি করতে। ছি 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 ছি, ছি আমি তোমার মাইয়া মাইয়া আমি শালি না আল্লাহ শুনো মাথা পয়সা বাড়ি মারমু কিন্তু বুঝছো এখন ভালো মতো কথাবার্তা কইও কিন্তু একবার টাকা দাও খালাম্মা ওই রবিন গোবার এই শুনো উনি তোমার খালাম্মা আর ও তোমার খালু ঠিক আছে এডি পরে কও কই গো আমার 15 লাখ টাকা দাও কি এর 15 লাখ খালু খালাম্মা রবিন কেটা আপনি আপা? এডি আপনার বালার মা বুঝছেন আনসুত থাকেন মানে আমার 15 লাখ টাকা দাও আমি জায়গা না লেগে তোমার সংসার ভেঙে যাবে এটা কি কুলসুমা পাগো বাড়ি? না এটা কুলসুমা ফাঁকা বাসা না। আব্বা তুমি চিন্তাছো না আব্বা তুমি চিনো না আব্বা তুমি চিনো না কে এটা আব্বা? কার বাড়ি কার আব্বা? এই আপনারা আমার বাসা থেকে বের হয়ে ঝগড়া এই যে করেন। বেড়িটা খালি আমার আব্বা আব্বা করতেছে। একটু আগেও না তুমি আমার চিনছো নাটক করো না আমার না আমার আমার লগে নাটক করে কোনো লাভ নাই 15 লাখ টাকার লেগে যখন আইছি দিতে হইব আপনার মাইয়া যখন আপনি নিয়ে বাইরে যাই ঝগড়া করেন আমাদের ফ্যামিলির ভিতরে আসছেন কেন? আরে এটা আমার মাইয়া না সুমাইয়া, আমার মাইয়ার নাম সুমাইয়া। তাহলে এইটা কেডা? চিনি না। আমিও তো চিনি। আপনি কে? আসসালামু আলাইকুম। আপনি কে? চেনেন না আম্মা? আমাদের বিয়ে হয় না আমরা না কেন কে? আচ্ছা যেটা আমার চেনেন না, যাও বাসা আলমারিতে 15 লাখ টাকা নিয়ে আসো। ঠিক কথা কইছো এই বাড়ি এনে খাও। এই বাসাটা তো এটা তো আমার বাসা ভাইয়া, এটা আমার বাসা। ও আমি এখন ভাই হয়ে গেছি, মাইয়ার জামাই আমি ভাই হয়ে গেছি। আমার তো বিয়ে হয়। হ্যাঁ আমার বিদেশের টাকা দিতে খুব কষ্ট লাগে, বাসা আজকে পুরা পাই কারা দিছে বিদেশের টাকা? কথা কইলে পায়ের মধ্যে মানুষ। আব্বা ওখান থেকে আলমারি থেকে একটা টাকাও যেন বের না হয়। এই যে নিয়ে আইছি আলমারিতে যা পয়সা এই এত করে কথা কবি না দেখছো আমার ঘাম ঝরার না টাকা। যা পাইছি সব লইছি দেই আব্বা তুমি ফকির, তুমি নিঃস্ব। যাও তুমি রিলে যাও গা। জানো গা এই খবরদার। এই আপা এটা আমার টাকা। আপনার ভাইয়ে মানা করেন নাকি করতে? আপনার ভাইরে লয়ে যা। এই তুই কি বোন নাকি শত্রু? আর কথা কই লাভ নাই, টাকা বাইরে বাইরে গেছে গা। ওই টাকা দিয়ে আমি অযথা এবার আপনি আমারে ভাইয়া কইলে অসুবিধা নাই, আপনার মাইয়ের আফা কইলে অসুবিধা নাই, দুলা ভাইলে কইলে সমস্যা নাই, টাকা পাইয়া গেছি। ওই টাকা দিয়ে আমি আর তোমার শ্বশুরের হজে যাবো দেখে রাখছিলাম, দুইজনে মিলে হজ করবো। জামাই বউ হজ করলে অনেক সওয়াব আছে। আপনার হজ করলে লাভ হইব? কেন? আপনার হজ কবুল হইব না তো, কিল্লে হজ কারণ করবো? আপনি এক দুই বাটপার আর এই লোকটা হচ্ছে আরেক বড় বাটপার। কইছে আমাকে ভুল- আর লগে এটারে বানাইছেন, শোনো। এটারে বানাইছেন আরো বড় বাটপার। তোমার শ্বশুর আবার মসজিদের সভাপতি তো, যদি হজ না করলে আবার কেমন একটা দেখায় না। হজ করে লাভ নেই। আরে টাকা রে, কত কষ্ট কইরা খাইয়া না খাইয়া। ঠিক কথা কইছ, ঠিক কথা। আলমারির চাবি কইয়াছিল, আলমারির চাবি কইয়াছিল, আলমারির চাবি। আরে তোর হোকার ভিতরে আসছিল আলমারির চাবি। আব্বা বসো, মাথা ঠান্ডা করো আব্বা। আব্বা আলমারির চাবি যে এনে থাকে হানে গেছিল। তালাক দিমু তোর, তালাক দিমু। তোর মাইয়া মনে হয় জানে না। তোর তালাক দিমু দেখিস। তুই লাইফে করলাম না। তোর তালাক দিমু। দে তালাক তুই। আমার টাকাই দি। আম্মা। তোর বাপের বাড়ির টাকা। আব্বা দে তালাক তুই, তালাক দে। না তোর সত্যি কইছি, কামাই দিতে। এই আস্তে। হ্যাঁ? এই যে তুমি কথা কনে যাবে? এই বিয়ের পর থেকে সহ্য করতেছি। কোথায় কথা কই তালাক দিমু? দে তালাক দে। যা তুই তালাক, 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 তুই তালাক যা। আব্বা আমি এতিম তালাক হয়ে দিয়ে যাবো, দিস তো। আমি এতিম হয়ে যাবো, এতিম হয়ে ধ্যাৎ। তোরও তালাক দিয়ে দিমু। হুমকি মারায়। দাঁড়িয়ে তার লগে। এই বেটা, আমি কি তোর বন্ধু লাগি বেটা? এই বেটা আমার টাকা আমার দিতে তোর সমস্যা লাগে, চিন্তা করতে হবে কোনো শর্ত নেই। তোর টাকার মধ্যে একদম পুরো বেরেক করে আলাম। তোর মামলা করুন, তোর পুলিশে ধরে দিবি। তুই বারোটা বলিস দেশ তোর পুলিশে ধরে দিবি। মারছিস আমি এমনি স্ট্রোকের রুগী, মরস তো আর নাই। তুই মইয়া যা। হসপিটালতে দেশ তোর মতো শ্বশুর বাচ্চা থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তোর আব্বা ধরে কিছু দিবি। হয়ে গেলে মামলা করবো। বান্দি পুত, আমার বিদেশের টাকা বয়ে বয়ে খঞ্চ দাইছে সব ঠিক, এখন দিতে কষ্ট লাগে কেন? কেউ বয়ে বয়ে খায় নাই। তোমার বউ ছিল না? কথা কই না। আব্বা আমি কিছু করবো? হ্যাঁ তুই কোন ভালো করবি? আর একটা কথা ভুলে যাবে, এই যে কয়দিন আগে ওই ব্যাংকের ডিপোজিটের কথা কয়ে আপনার মাইয়া সিগনেচার নিছে না, হুম। ওটা আসলে ব্যাংকে সিগনেচার করার জন্য ইয়ে করে নাই, ওই আপনার দোকান কিনছেন না, এটা লিখে লই। এই! দেখছো আমি সব সময় পয় পয় কইরা কই কোন জায়গায় সই করলে পয়রে লাবা। আমার পড়া লাগে না, আমি দেখলেই বুঝি ওখানে কি লেখা। বাধা লাইছস না, ভিক্ষা কই রাখাইছে হাম। তোর সভাপতি মার
হারাইছে মসজিদের সভাপতি হইছে ভালো হইছে তোর লাগে সংসার করবো না আমি গেলাম গো বাপের বাড়ি ভিক্ষু লাগে থাকবো কিন্তু তোর লাগে সংসার করবো না আমি। আব্বা তোমার তো এখন কিছুই নাই, তুমি তো এখন ফকির, রাস্তার ফকির। আছে যে এটা আছে, এটা বাদ করে মাইয়া পাইবো, তুইও পাবি। আব্বা থাকো, তোমার সাথে থাকলে আমিও ফকির হয়ে যাবো। দেখি আম্মা যেদিকে যাই ওইদিকে আমিও যাই। ওই কথায় আছে না, বৃষ্টি যেদিকে হয় ছাতা ওইদিকেই ধরতে হয়, আমি ওইদিকে এখন ছাতা ধরবো। আমার দোকান লয়ে যাওয়া, আমার আলমারির থেকে টাকা লয়ে যাওয়া, আমার চিনস না। আমি যে কত বড় খারাপ, আমি টাকার লিগাই দোকানের লিগা কত নিচে নামতে পারি, এটা তুই জানাস না, তুই দেখবি। আব্বা কবাই ভাই নাই তো কিছু, এমনি হয়ে গেছে এমনি মাঝে মাঝে তুই এমনি না নাই তো কিছু, ভিতরে তো সব পাঁচ এমন হয়ে গেছে, কি চেয়ে গেছে গা। গেলাম গা এই তো তোমার বক্তা গেলাম গা, জীবনে আমার আনতে যাবি না, তোর মতো বুড়া লাগে সংসার করলাম না, না করলে কি হইব, আমি খাইতে পারবো না চলতে পারবো না, লাগলে আমার মাইয়া যেমন বাড়ি যাই থাকবো, আমার জামা বিদেশ যাইতেছে, মাইয়া আমার বই বই খাইবো। আব্বা আমার সাথে আমিও গেলাম। থাক তুই থাক। খাসির যেমন না এমনই তার সাথে করা উচিত। আপনার খাসির তো খারাপ, বোর লগে সুন্দর আচরণ করতে পারেন না, পোলার লগে করতে পারেন না, মাইয়ার লগে করতে পারেন না। আর মাইয়ার জামাইরে তো মাঝে মাঝে চিনি না, আপনি খালি চিনেন টাকা আর পোল্ট্রিবাজি হিসাব। পুটকির প্যানও থাকবো না, ওই দিলাম দেইস, পুটকির প্যান, পুটকির চামড়া, পন্দের চামড়াও থাকবো না। শালার ঘরে শালা, বুঝবি আমি কি করি দেইস। 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে পন্দের সব কিছু ভালাই দেবো আমি দেইস।